আপনি কি বললেন এটা? আপনি এটা গুলি করবেন না? গুলি করবেন না? গুলি নাই আমাদের আছে। গুলি করবে না, গুলি করলে আমরা কি আছে না, ওরা একটা করলে আমরা দুইটা করবো, ওরা পাঁচটা করলে আমরা 10টা করবো, কোনো সমস্যা নাই। জামালপুর সীমান্তে বিজিবির সাহসী অবস্থান এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। চোখে চোখ রেখে ভারতীয় বিএসএফকে কড়া ভাষায় জবাব দিয়েছে তারা। গুলি চালানোর হুমকি আসতেই বিজিবির সদস্যরা দীপ্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে বলেন, আপনারা গুলি করবেন, আমরা কি চুরি পরে বসে আছি? সীমান্তে দায়িত্ব পালনরত বাহিনীর এমন দৃঢ়তা ও বীরত্বে সাধারণ মানুষ গর্বিত আর প্রশংসায় ভাসছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই সাহসী পদক্ষেপ সীমান্তবাসীর মনে নতুন আস্থা জাগিয়েছে। বাংলাদেশের সীমান্তে কাউকে জোর করে ঠেলে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ, শূন্যরেখায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা মানুষ, পতাকা বৈঠকে সমাধানহীন আলোচনা এবং বিজিবি বিএসএফ সদস্যদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা সব মিলে নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত। প্রশ্ন উঠছে, কেন বারবার বাংলাদেশের সীমান্তকে লক্ষ্য করে পুশিনের অভিযোগ সামনে আসছে? কেন একের পর এক মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি উঠছে? আর কেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর সদস্যদের কথোপকথনে পর্যন্ত উঠে এসেছে গুলি চালানোর প্রসঙ্গ? বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে এবার কঠোর অবস্থানে দেখা গেছে বিজিবিকে। শুধু বিজিবি নয়, সীমান্তবর্তী এলাকার সাধারণ গ্রামবাসীও মাঠে নেমে অবস্থান নিয়েছেন। ফলে একের পর এক পুশিনের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। কি ঘটেছিল জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ধানুয়া কামালপুর সীমান্তে? কেন উদ্বেগ বাড়ছে সীমান্তবাসীদের মাঝে? আর এই ঘটনাগুলো বাংলাদেশের জন্য কি বার্তা বহন করছে? চলুন পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। জামালপুর সীমান্তে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো এখন শুধু একটি সীমান্ত বিরোধ নয়, বরং এটি পরিণত হয়েছে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন আলোচনার কেন্দ্রে। গত কয়েকদিন ধরে জামালপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় একের পর এক পুশিনের অভিযোগ সামনে আসছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন পরিস্থিতি আগে খুব কমই দেখা গেছে। সীমান্তের মানুষ এখন প্রতিদিনই উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন, কারণ তারা জানেন না রাত নামলে কিংবা ভোর হলে আবার কোথাও নতুন কোনো উত্তেজনা তৈরি হবে কিনা। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে। স্থানীয় সূত্র এবং বিজিবির তথ্য অনুযায়ী ভারতের নন্দিরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে দ্রুত সেখানে অবস্থান নেয় জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার শত শত মানুষও এগিয়ে আসেন। বিজিবি এবং স্থানীয়দের বাধার মুখে ওই ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েন। ফলে পরিস্থিতি মুহূর্তেই জটিল হয়ে ওঠে। একদিকে বিএসএফ, অন্যদিকে বিজিবি, মাঝখানে একজন মানুষ, আর চারপাশে বাড়তে থাকে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল 10:30টার দিকে সীমান্ত পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অংশ নেন জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং ভারতের নন্দিরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শক। কিন্তু দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান বেরিয়ে আসেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, উভয় পক্ষই ওই ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফলে যে সমস্যার সমাধানের জন্য বৈঠক হয়েছিল সেটি অমীমাংসিত থেকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈঠকের এক পর্যায়ে দুই বাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে বিএসএফ এর এক সদস্য গুলি করার কথা উল্লেখ করেন। আর তখনই তীব্র প্রতিক্রিয়া জানায় বিজিবি। বিজিবি সদস্যরা স্পষ্ট ভাষায় বলেন, আপনি কেন গুলি করার কথা বললেন? গুলি শুধু আপনাদের কাছেই আছে, আমাদের কাছে নেই? আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো? সীমান্তে দায়িত্ব পালনকারী বাহিনীর সদস্যদের মধ্যে এমন প্রকাশ্য উত্তেজনা খুব কমই দেখা যায়। ফলে ঘটনাটি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পতাকা বৈঠক ব্যর্থ হবার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অভিযোগ রয়েছে, বিএসএফ সদস্যরা আরও কয়েক দফা ওই ব্যক্তিকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্য এবং স্থানীয় গ্রামবাসীদের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে নো ম্যানস ল্যান্ডেই রেখে নিজ নিজ অবস্থানে ফিরে যায় দুই পক্ষ। কিন্তু এখানে শেষ নয়। একই সময়ে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তেও দেখা যায় প্রায় একই ধরনের ঘটনা। মঙ্গলবার গভীর রাতে রহিমপুর সীমান্ত এলাকায় সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তের 1080 নম্বর পিলারের কাছে বিএসএফের একটি গেটের সামনে এসে দাঁড়ায় লোকজন ভর্তি 3টি ভারতীয় গাড়ি। রাতের অন্ধকারে হঠাৎ এত লোকের উপস্থিতি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করে। গ্রামবাসীরা বিষয়টি বিজিবিকে জানান। তারপর দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা।
খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে জড়ো হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কিছুক্ষণ পর বিএসএফ কয়েকজন মানুষকে সীমান্তের কাছাকাছি নামিয়ে দেয়। তখনই উত্তেজনা আরও বাড়তে শুরু করে। গ্রামবাসীরা সীমান্তের দিকে এগিয়ে যান এবং জোরালো প্রতিবাদ জানান। বিজিবির পাশাপাশি স্থানীয় মানুষের এই অবস্থানের কারণে পুশিনের সম্ভাব্য চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পার রামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া জানান, এটি নতুন কোনো ঘটনা নয়। আগের দিনগুলোতেও একই ধরনের তৎপরতা দেখা গেছে। তবে গ্রামবাসী এবং বিজিবির যৌথ অবস্থানের কারণে কোনো চেষ্টা সফল হয়নি। তিনি আরও বলেন, রাতের ঘটনা শেষ হবার পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বুধবার সকালে আবার 4 জন ব্যক্তিকে সীমান্ত এলাকায় এনে নামিয়ে দেয়া হয়। কিন্তু এবারও বিজিবি এবং স্থানীয় মানুষের সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। একই দিনে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তেও আরেকটি ঘটনা ঘটে। সেখানে একজন মধ্যবয়সী ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে দ্রুত সেখানে অবস্থান নেয় বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীরা। ফলে সেই চেষ্টাও ব্যর্থ হয়। তবে ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হন। জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়েই বারবার পুশিনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিজিবির কঠোর নজরদারি এবং স্থানীয় জনগণের সহযোগিতার কারণে এখন পর্যন্ত কোনো প্রচেষ্টাই সফল হয়নি। অন্যদিকে জামালপুর 35 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, কয়েকদিন ধরেই সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই কারণেই সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে এ ধরনের পরিস্থিতি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ প্রতিটি পুশিনের অভিযোগের পেছনে রয়েছে নাগরিক পরিচয় যাচাই, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তিকে তার নাগরিকত্ব নিশ্চিত না করে কিংবা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে অন্য দেশের ভূখণ্ডে জোরপূর্বক পাঠানোর চেষ্টা গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এতে শুধু সীমান্তে উত্তেজনা বাড়ে না, বরং দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং কূটনৈতিক অস্বস্তিও তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সীমান্তে আটক হওয়া বা অবস্থান করা প্রত্যেক ব্যক্তির পরিচয়, নাগরিকত্ব এবং আইনি অবস্থান নির্ধারণের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সাধারণত এই ধরনের বিষয় দুই দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং কূটনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। কিন্তু যখন কাউকে সরাসরি সীমান্ত অতিক্রম করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন তা নতুন করে বিতর্ক সৃষ্টি করে এবং সীমান্ত ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে। তারা আরও বলছেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অতীতেও অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, মানব পাচার এবং নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা দেখা গেছে। ফলে প্রতিটি ঘটনায় অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবেলা করা প্রয়োজন। কারণ একটি ছোট ঘটনা থেকেও বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে, বিশেষ করে যখন ঘটনাস্থলে দুই দেশের সশস্ত্র সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি অবস্থানে থাকে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। বিশ্লেষকদের মতে, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে হলে উভয় দেশকেই নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময় এবং যৌথ সমন্বয় আরও জোরদার করতে হবে। একই সঙ্গে যে কোনো ব্যক্তির নাগরিক পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অন্যথায় সীমান্তে বারবার এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা শুধু স্থানীয় মানুষের উদ্বেগই বাড়াবে না, বরং দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একজন মানুষ কোন দেশের নাগরিক সেই প্রশ্নের উত্তর নির্ধারণ করার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রের। কিন্তু কাউকে জোর করে অন্য দেশের ভূখণ্ডে পাঠানোর চেষ্টা হলে তা নতুন করে বিতর্কের জন্ম দেয়। এদিকে সীমান্তের সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে, কারণ তারা প্রতিনিয়ত এমন ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে উঠছেন। সীমান্তের মাঠ, রাস্তা আর গ্রামগুলো এখন শুধু কৃষিকাজ কিংবা দৈনন্দিন জীবনের কেন্দ্র নয়, বরং কখনো কখনো পরিণত হচ্ছে উত্তেজনার নতুন মঞ্চে। সব মিলিয়ে জামালপুর সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। সীমান্তে বারবার কেন পুশিনের অভিযোগ উঠছে? এই সংকটের স্থায়ী সমাধান কি? আর ভবিষ্যতে এমন উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কী ধরনের পদক্ষেপ নেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, জামালপুর সীমান্তে যা ঘটছে তা শুধু সীমান্ত এলাকার মানুষের উদ্বেগ নয়, এটি এখন জাতীয় পর্যায়ের আলোচনার একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। আর পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর রাখছে পুরো দেশ। এই ভাইয়া, এই
তুমি এত সামনে যাচ্ছ কেন?